মাঝে মাঝে এসো না। ভালো লাগবে আসলে? ভালো লাগবে। তাহলে অবশ্যই আসবো মাঝে মাঝে আপনাকে দেখতে। আপনি ভালো থাকবেন। আপনার বাড়িটা খুব সুন্দর। তাই আবার আসবো। হ্যাঁ, ভালো থাকবেন। নিশ্চয়ই সকালের দিকে এসব খবর দিয়ে এসো। আচ্ছা রান্না করবো, খাবে। আচ্ছা, আপনি রান্না করবেন, আমি খাবো, তাই তো? আচ্ছা, আপনি রান্না করে রাখবেন, আমি এসে খাবো। এই নিচে কিন্তু অনেকগুলো রুম রয়েছে, তো এবার আমরা একটা রুমে যাব, গিয়ে আমরা কথা বলে নেব। এই যে এক কাকু আছে, ওনার সঙ্গে কথা বলবো। কেমন আছেন কাকু? কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? 4 মাস না 4 বছর? তো খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন তো? আপনার বাড়ি কোথায়? গুপ্তিপাড়া। ও আচ্ছা, বাড়িতে কে কে আছে? সবাই আছে। কে কোথায় থাকেন আপনি? দোতলায় 12 নম্বরে থাকি। তো এখানে কি গল্প করছেন? এখানে গল্প করি, পেপার করতে আসি। পেপার পড়ছেন? আচ্ছা আচ্ছা। তো এই বৃদ্ধাশ্রমে ভালো আছেন তো? খুব ভালো আছি আমরা। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়িতে আছে চুচুড়া। চুচুড়াতে? কতদিন হয়েছে এখানে এসে? আমি এখানে এসেছি ফেব্রুয়ারি মাসে এসেছি। ফেব্রুয়ারি মাসে। সকালে কি খেয়েছেন আপনি? সকালে রুটি, তরকারি, মিষ্টি। আচ্ছা, বলছি খাওয়া দাওয়া টাইম মতো সকালবেলা পাচ্ছেন? চা, একদম টাইমে খাবার আমাদের। আচ্ছা। কতদিন হয়েছে এসে? 10 দিন? 10 বছর। 10 বছর? বাহ, কেমন লাগছে এখানে? ভালো লাগছে? খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? সকালে কি খেয়েছেন? এই তো রুটি, তরকারি, রুটি তরকারি খেয়েছেন? মিষ্টি। বাড়িতে কে কে আছে? বাদে সবাই আছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এলাম চুচুড়া সারদামণি বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে আপনারা কিভাবে আসবেন এবং মাসে কত খরচ, আবাসিকরা কেমন আছে, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। এবং কটা সিট ফাঁকা আছে, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে নেবেন। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আসবেন। আমি চলে এলাম চুচুড়া 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমি এখন চলে যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। চুচুড়া স্টেশন থেকে কিভাবে আমি যাব মা সারদামণি বৃদ্ধাশ্রমে, আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দেব। আপনারা যারা যাবেন আপনাদের অনেক সহজ হবে যেতে। আমি চলে এলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন বন্ধুরা, ব্যান্ডেলে যেতে একদম আমি সামনে উঠেছি 3 নম্বর প্ল্যাটফর্মে এখন আছি। দেখুন সামনে রয়েছে সিঁড়ি দিয়ে এবার আমি যাব নিচে। এই সিঁড়ি দিয়ে সবাই হেঁটে যাচ্ছে, তো আমিও কিন্তু এই সিঁড়ি দিয়ে যাচ্ছি। সিঁড়ি দিয়ে আসার পরে এখানে রয়েছে কিছু অটো রয়েছে। আপনারা অটোতে এসে বলবেন যে অমরপুর খেলার মাঠ যাব। আমি অটোতে উঠে পড়েছি। অটো ভাড়া পড়েছে 10 টাকা। চুচুড়া স্টেশন থেকে আমি অটো করে চলে এলাম অমরপুর খেলার মাঠে। দেখুন বন্ধুরা, এটাই হলো অমরপুর খেলার মাঠ। আমি এই রাস্তা দিয়ে এসেছি। এই রাস্তার পাশেই রয়েছে মা সারদামণি বৃদ্ধাশ্রম। একটু পেছনের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে মা সারদামণি বৃদ্ধাশ্রম। আমি আপনাদেরকে পুরো রাস্তা দেখিয়ে দিলাম, আপনারা চুচুড়া স্টেশন থেকে কিভাবে আসবেন। এবার আমি গেট খুলে ভেতরে ঢুকছি।
বৃদ্ধাশ্রমের ভেতরে ঢোকার মেন প্রবেশ পথ। তো আমি ভেতরে ঢুকে পড়েছি, আর ভেতরে ঢুকতেই দেখুন এখানে রয়েছে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। দেখুন রয়েছে ভেন্ডি গাছ লাগানো রয়েছে, আর পাশে একটা আম গাছও রয়েছে। তো এবার আমরা ভেতরে ঢুকবো, আর সামনে দেখুন টবে রয়েছে ফুল গাছ লাগানো। দেখুন ফুলগুলো কিন্তু খুবই সুন্দর। দেখুন এবার আমরা ভেতরে ঢুকবো, ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। এই দেখুন যেখানে রান্না হচ্ছে, আমি রান্নার জায়গায় চলে এসেছি। দেখুন এখানে কিন্তু পুরো কাঠে রান্না হচ্ছে। দাদা প্রতিদিন কি কাঠে রান্না হয়? গ্যাসে রান্নার ব্যবস্থা নেই এখানে? চা শুধু? তো আজকে কি নিরামিষ হবে নাকি? ও দেখুন কাঠে যা রান্না হচ্ছে। কেমন আছেন? আমি ভালো আছি। এখন আমি চলে যাব। কেন চলে যাবেন কেন? না, আমি চলে যাব। এখানে থাকবেন না? আমি আর এখানে খাবো না। কতদিন হয়েছে এখানে এসে? আমি এখানে এসেছি অনেকটা দূরে। ওখানে আমি এসেছি অনেকটা দূরে। হ্যাঁ। কোথায় বাড়ি? কোথায় আপনার হ্যাঁ, বাড়ি? কোথায় আমার বাড়ি? আমি অত দূরে, অনেকটা দূরে, আমি বলতে পারছি না এখন, তোমাদের বলছি না। আমার নাম রাজু। আপনার নাম? আমার নাম রাজু। হ্যাঁ, চলো। তো ভালো আছেন তো এই বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, ভালো। ভালো আছেন? আমি এখানে আমি একটা রুমে চলে এসেছি, এই কাকুর সঙ্গে এবার কথা বলে নেব। বসুন কাকু। কেমন আছেন এই বৃদ্ধাশ্রমে? ভালো আছেন? কতদিন হয়েছে এসছেন? 4 বছর। 4 বছর। আচ্ছা, তো খাওয়া দাওয়া কেমন পাচ্ছেন? খুব ভালো? একদম টাইমলি সব টেবিলে দিয়ে যায় সব। সব কিছু টেবিলে দিয়ে যায়? এই রুমে কি আপনি একাই থাকেন? একা থাকে? সব রুমে সবাই একই থাকে। এই আপনার রুমটা কিন্তু অনেকটাই বড়। সব রুমে একই রকম। একই রকম, কিন্তু রুমটা বেশ বড়। সকালের কি টিফিন খেয়েছেন? সকালের রুটি আর মিষ্টি। মিষ্টি। আচ্ছা, বাড়ি কোথায় বললেন? গুপ্তিপাড়া। বাড়িতে কে কে আছে কাকু? বললাম তো আছে, ছেলে আছে, বউ আছে, কিন্তু নেই, তারা বাপের বাড়ি আছে। আচ্ছা, খোঁজ নেয় ফোন করে? কেউ সব কোনোদিন ভেবেছেন এরকম আশ্রমে এসে থাকতে হবে? কেউ সব করে বৃদ্ধাশ্রমে আসে না, মন খারাপ করবেন না, এটাই বলবো। ভালো থাকবেন। আর কি? সকালে কি টিফিন খেয়েছেন? রুটি, 4টে রুটি আর মিষ্টি, একটা মিষ্টি। আচ্ছা, আর আর দুপুরে? সকালবেলা চা দিয়েছে, 2টো বিস্কুট দিয়েছে। আচ্ছা আচ্ছা, কি করতেন না কাজ আপনি? হ্যাঁ, কি কাজ করতেন? আমি একটা হোটেলে ম্যানেজার ছিলাম। ও আচ্ছা। সরকারি চাকরি, ভাগ্যের হোটেলে। হ্যাঁ হ্যাঁ, কাজ, সব কাজই ভালো। সরকারি হলে একটা থাকে, একটা পেনশন, একটা পেনশন থাকে। যা ছিল ভাগ্যিস দিইনি। দিয়েছিলেন? ভাগ্যিস দিইনি। দিলে কি হতো? ব্যাস, ভিক্ষে করতে হতো। দিননি বলে এখন যাক আশ্রমে এসছেন, পয়সাটা তো হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। তা খাওয়া দাওয়া কি একই রকম দেওয়া হয় না আলাদা দেওয়া হয় কাকু? আলাদা? এক এক দিন এক এক। একদিন এক এক। আচ্ছা, মাছ হয় কদিন এখানে? মাছ আপনার সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার নিরামিষ, সেদিন দই দেয়। আবার শুক্রবার মাছ, শনিবার মাছ, রোববারে মাংস। আচ্ছা, ভালো খাওয়া দাওয়া। বাড়িতে যান এমনি ঘুরতে? হ্যাঁ, বাড়িতে যান? বলছি বাড়িতে যান কখনো? বাড়িতে ওই বোন ভাইয়েরা সব আসে। আপনাকে দেখতে? আর ফোন করে ছেলের বৌমা? হ্যাঁ, ছেলে বৌমা ফোন করে না? ছেলে বিয়ে হয়নি এখন। এখনো বিয়ে হয়নি? এই তো জীবন, যাক না চলে যেদিকে যাক। আর কি বলবো?
ভালো থাকবেন, এসছেন আশ্রমে ভালো থাকার জন্য। একদম মন খারাপ করবেন না, ভালো থাকবেন, সবসময় যেন সুস্থ থাকবেন। ওইটাই তো চাই, যেন সুস্থ হয়ে যেতে। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ভালো থাকবেন কেমন? আচ্ছা। দেখুন বন্ধুরা, গাছে কত আম হয়ে রয়েছে। এখন আমের সময়, আর দেখুন গাছে কত আম হয়েছে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বৃদ্ধাশ্রমেরই কিন্তু এই জায়গাটা। পুরো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন এবার আমি ভেতরে যাচ্ছি। এটা হলো অফিস রুম এটা। আর এটা সিঁড়ি দেওয়ার উপরে যাচ্ছি আমি। এই সিঁড়ি দিয়ে এবার আমি ওপরে যাচ্ছি। ওপরের রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমি এবার হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখুন, ওপরে একটা রুমে আমি চলে এসেছি। দেখুন এখানে একজন শুয়ে আছেন, ওপরে ফ্যান চলছে। এই বাড়িতে আপনি কেমন আছেন? ভালো আছেন? খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? কবে এসছেন এই বৃদ্ধাশ্রমে? কতদিন হলো? আমার এই মেয়ে করে দেয় সব। ও আচ্ছা আচ্ছা। আমার এই মেয়ে সব করে। সকালে কি খেয়েছেন? হ্যাঁ, সকালে কি খেয়েছেন? সকালে হ্যাঁ? রুটি আর তরকারি। মুড়ি আর তরকারি। ও আচ্ছা। এখানে খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন তো? ওই দেয় সব। আচ্ছা। ওনার বাড়ি কোথায় দিদি? বারুইপুরে? আচ্ছা, চুচুড়োয়? এই বাড়িতেই থাকি তো আমি। হ্যাঁ তোমার এটাই। হ্যাঁ এটাই তো বাড়ি। আপনার বাড়িটা খুব সুন্দর, সব কিছু রয়েছে গোছানো। ভালো থাকবেন। মাঝে মাঝে এসো না, ভালো লাগবে আসলে? ভালো লাগবে। তাহলে অবশ্যই আসবো মাঝে মাঝে আপনাকে দেখতে। আপনি ভালো থাকবেন, আপনার বাড়িটা খুব সুন্দর। তাই আবার আসবো। হ্যাঁ, ভালো থাকবেন। নিশ্চয়ই সকালের দিকে এসব খবর দিয়ে এসো। আচ্ছা রান্না করবো, খাবে। আচ্ছা, আপনি রান্না করবেন, আমি খাবো, তাই তো? আচ্ছা, আপনি রান্না করে রাখবেন, আমি এসে খাবো। আপনি ভালো থাকবেন। দেখুন বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমের দোতলায় আমি এখন আছি, আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই বৃদ্ধাশ্রম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রামে যে পরিবেশটা হয় এই বৃদ্ধাশ্রমে আসলে আপনারা সেটা পাবেন। দেখুন খুব সুন্দর। কেমন আছেন? কোথায় বাড়ি আপনার? কলকাতা। ও, এখানে কতদিন হয়েছে এসছেন? 10 দিন? 10 বছর। 10 বছর? বাহ, কেমন লাগছে এখানে? আমার ভালো লাগছে। ভালো লাগছে? খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? সকালে কি খেয়েছেন? এই তো রুটি তরকারি রুটি তরকারি খেয়েছেন? মিষ্টি। বাড়িতে কে কে আছে? বাদে সবাই আছে। তো দেখুন, এই দেখুন এখানে রয়েছে তুলসী গাছ রয়েছে এখানে। দেখুন, যার সাথে এখন কথা বললাম ওনার রুমটা দেখুন, কত বড় রুমটা, অনেক বড়। উপরে ফ্যান চলছে দেখুন। পাশে রয়েছে ঠাকুর মন্দির রয়েছে, সিংহাসন। উনি এখন পুজো দিয়ে আসলেন। খুব সুন্দর তো আপনার ঘরটা।
ভীষণ সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমটি। দেখুন এখানে কি টিভি আপনি কিনেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার রুমটা সত্যি খুব সুন্দর। সুন্দর দেখুন, এখানে রয়েছে একটি টেবিল, টেবিলটা দেখো জলের বোতল রয়েছে, আরও বিভিন্ন জিনিসপত্র সব কিছু রয়েছে। আর দেখুন ওনার খাটটা। আর এই রুমটা এত ঠান্ডা, আর কি বলবো, খুব ঠান্ডা এই রুমটা, কোনো গরমই নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে মনেই হচ্ছে না যে এটা একটা আশ্রম, মনে হচ্ছে একটা বাড়িতে এসেছি। যে দেখুন ঠাকুর মন্দির রয়েছে এখানে, তারা মায়ের ছবি রয়েছে। এখানে তো অনেক ঠাকুর রয়েছে। হ্যাঁ, আমাদের ওই কথা আমার গুরুদেব, আচ্ছা, মা। আপনি তো পুরো বাড়ির মতন করে রেখে দিয়েছেন। এখানে রয়েছে বেশি, মানে কেউ বলতে পারবে না যে এটা একটা আশ্রম, তাই না? কেউ বলতে পারবে না, মনে হচ্ছে একদম নিজের বাড়ির মতন। দেখুন খুব সুন্দর করে সিংহাসনটা সাজানো রয়েছে। কাকিমার সঙ্গে এতক্ষণ কথা বললাম, বেশ ভালো লাগলো। কাকিমা আসলাম তাহলে, হ্যাঁ, তোমার কোথা থেকে আসছো? ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। সবাই কি টিফিনকে এখানে বাসন রেখেছে? এখন কি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? 3 তলায়? আচ্ছা, মেজগুলো দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কোনো ধুলো ময়লা নেই, এখনই মুছে গেছে। অফিসে একটু কথা বলুন। এই সিঁড়ি দিয়ে আমি এখন চলে আসলাম 3 তলায়। আর 3 তলায় রয়েছে কিন্তু মন্দির। চলুন আপনাদেরকে 3 তলার মন্দির ঘুরিয়ে দেখাই। এই দেখুন বন্ধুরা, এখানে রয়েছে শারদা মায়ের মূর্তি রয়েছে এখানে। অনেকটা বড় জায়গা নিয়ে এই বৃদ্ধাশ্রম। দেখুন আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে কিন্তু আমি এসছি, চুচুড়া স্টেশন থেকে এই রাস্তা দিয়ে এসছি। আর এই দেখুন এখানে রয়েছে মা শারদা মণি বৃদ্ধাশ্রম, অমরপুর, সুগন্ধা, হুগলি। দেখুন চারপাশের পরিবেশটা কিন্তু একদম গ্রাম্য পরিবেশ। দেখুন প্রচুর গাছপালা রয়েছে এখানে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, সামনের ওই যে সামনের খেলার মাঠ তো রয়েছে, আমি দেখিয়েছি ভিডিও শুরুতে। আপনাদেরকে পুরো আমি ওপরে এসে ছাদের পরিবেশটাও ঘুরিয়ে দেখালাম। এই দেখুন, এবার ওদিকটা যাব, ওদিকটা গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, দেখতে থাকুন আপনারা। কোথায় থাকেন আপনি? দোতলায় 12 নম্বরে থাকি। তো এখানে কি গল্প করছেন? এখানে গল্প করি, পেপার করতে আসি। পেপার পড়ছেন? আচ্ছা আচ্ছা। তো এই বৃদ্ধাশ্রমে ভালো আছেন তো? খুব ভালো আছি আমরা। আচ্ছা, বাড়ি কোথায় আপনার? আমার বাড়িতে আছে চুচুড়া। চুচুড়াতে? কতদিন হয়েছে এখানে এসে? আমি এখানে এসেছি ফেব্রুয়ারি মাসে এসেছি। ফেব্রুয়ারি মাসে। সকালে কি খেয়েছেন আপনি? সকালে রুটি, তরকারি, মিষ্টি। আচ্ছা, বলছি খাওয়া দাওয়া টাইম মতো সকালবেলা পাচ্ছেন? চা, একদম টাইমে খাবার আমাদের। আচ্ছা, একই খাবার কি রোজ দেওয়া হয় না আলাদা আলাদা? আলাদা আলাদা। আলাদা আলাদা। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি রাজার বাথন। কোথায়? রাজার বাথন সেটা কোথায়? সিঙ্গুর থানা। সিঙ্গুরের দিকে। হ্যাঁ।
আচ্ছা, আপনি এখানে এসেছেন কতদিন হয়েছে? হ্যাঁ, 2.5 বছর। 2.5 বছর। এখানে ভালো আছেন তো? সকালে কি খেয়েছেন? সকালে আমি মুড়ি খাই। মুড়ি খেয়েছে? মুড়ি, তরকারি, মিষ্টি। আচ্ছা আচ্ছা। আর দুপুরবেলা খাবার হলে তারপরে? একটার সময় ভাত। একটার সময় ভাত। আপনাদেরকে খাবার ওপরে নিয়ে দিয়ে আসা হয়? দিয়ে আসে আমাদের। ও, আর যারা আসতে পারে না তাদেরকে না, না, মানে? না, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে খাবার চলে যায়। ও আচ্ছা, খাবার টেবিলেই খাওয়া যায়। এখানে বসে খাওয়ার কোনো ইয়ে নেই? না। সবাই সবার ঘরে গিয়ে? সবার ঘরে খাবার দিয়ে আসে। আচ্ছা আচ্ছা। দুজনে বসে পেপার পড়ছেন? বাহ, খুব ভালো কিন্তু এটা। আমরা বন্ধুত্ব পেপার নিয়ে। আচ্ছা, হ্যাঁ, ওনাকে আমি দেখলাম কিছুক্ষণ আগে হেঁটে আসতে এখানে। কুকুরকে খেতে যেতে যাই। কুকুর কি খেতে দিয়ে যান? আপনাদের সারাদিন কিভাবে কাটে বৃদ্ধাশ্রমে? দুটোর সময় তো 11টায় উপরে যাব, একটু টিভি দেখবো, আচ্ছা তারপরে 12:30টায় চান করব, 1টায় ভাত চলে আসবে, আচ্ছা। তারপরে শুয়ে বসে টিভি মোবাইল দেখে টাইম পেলে ঠিক 4:30টায় চা চলে যায়। কাকিমা, আপনার বাড়িতে কে কে আছে? নোবাডি। আমার একটা ছেলে ছিল, মারা গেছে, আর কেউ নেই। আমি নিশ্চয়। তখন এই কাকিমাদের সঙ্গে কথা বললাম, এবার এই কাকিমার রুমটা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, চলুন। ওই লাইটটা একটু জ্বালিয়ে না। আচ্ছা, ও এখানে তো আলু রয়েছে অনেক। এটা আমার নয়, এটা মাসির ঘর। ও এর ভিতরে ও লাইট। আচ্ছা, আমার ঘর ভিতরটা। ও আচ্ছা, ও ঢুকতেই রয়েছে বেসিন এখানে। ও আচ্ছা, খুব সুন্দর করে গোছানো রয়েছে কিন্তু, খাট রয়েছে, টেবিল রয়েছে, ওপরে ফ্যান রয়েছে। এই যে দেখুন, টিভি দেখেন তো? না, না, আমি টিভি দেখি না। ও আচ্ছা, রয়েছে শোকেস, টিভি, ঘড়ি রয়েছে, আর পাশে রয়েছে বাথরুম। দেখুন, এই যে দেখুন বন্ধুরা, অনেক ফুল গাছ রয়েছে এখানে। চলুন, ওদিকে রয়েছে আম বাগান, আপনাদেরকে চলুন একটু ঘুরিয়ে দেখাই। আজকে কি মাছ হবে দিদি? ওই যে আজকে দুপুরে মাছ হবে, তার জন্য কিন্তু এখানে দেখুন, গাছে কিন্তু প্রচুর আম হয়ে আছে, প্রচুর। এখন আমের সময় তো আম হয়ে আছে প্রচুর। দেখুন কি বড় আমগুলো, কাঁচা আম, পাকিনি এখনো অবশ্য। দেখুন, এই বৃদ্ধাশ্রমের সামনেই কিন্তু রয়েছে এই আম গাছগুলো। দেখুন, প্রচুর গাছে আম হয়ে আছে। বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমের পাশেই রয়েছে ফাঁকা জায়গা। দেখুন, এখানে রয়েছে পেঁপে গাছ, পুঁইশাক গাছ, আরও কিন্তু অনেক গাছ রয়েছে। দেখুন, পেঁপে আছে ধরে। সত্যি এই বৃদ্ধাশ্রমে আসলে পুরো আপনারা গ্রামে যে পরিবেশটা হয় সেই পরিবেশটা আপনারা পেয়ে যাবেন। দেখুন, আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তাল গাছ রয়েছে ওখানে, দেখুন তাল হয়ে রয়েছে গাছে। এই দেখুন,
গাছে প্রচুর পেঁপে হয়ে আছে এবং তার পাশে কিন্তু রয়েছে ভেন্ডি জমি। চলুন আপনাদেরকে ভেন্ডি জমিটাও একটু ঘুরিয়ে দেখাই। দেখুন এই দেখুন দেখুন প্রচুর রয়েছে ভেন্ডি। আমি এবার চলে এসেছি অফিসে। এখানে রয়েছেন দাদা বসে। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো। আমি তো এসে আপনার পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম। উপরে ঠাকুর মন্দির রয়েছে, ভীষণ সুন্দর, খুব ভালো লাগলো। বলছি আপনার এই বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে? আমাদের বৃদ্ধাশ্রম হচ্ছে আপনার চুচুড়াতে। হ্যাঁ, চুচুড়া স্টেশন থেকে আপনার 5 মিনিটের রাস্তা অটোতে। আপনার আপনি যদি হাওড়া থেকে আসেন তো সোজা চুচুড়া স্টেশনে নামবেন। আপনাকে 2-3 নম্বর প্ল্যাটফর্ম নামাবে। 2-3 নম্বর প্ল্যাটফর্মে আপনি সিঁড়ি নেবেই বাঁদিকে ঘুরবেন। বাঁদিকে ঘুরলে অটো আছে, অটোতে বলবেন অমরপুর খেলানো মা সামনে বৃদ্ধাশ্রম যাবো, নামতে দেবে। আপনার টোটো সবই আসছে। আমরা অটোটাই বেশি প্রোভাইড করি, কারণ অটোটাই মানে ভর্তি হয়ে গেলে হ্যাঁ, আমি ভিডিওতে বলে দিয়েছি আমি যেভাবে এসেছি। আবারও আপনার মুখ থেকে একবার শুনে নিলাম কিভাবে আসতে হবে। তাহলে বন্ধু অমরপুর খেলানো মা সামনে বৃদ্ধাশ্রম যাবো, আপনাকে গেটের সামনে ফোন আসবে। 5 মিনিটের রাস্তা, 10 টাকা ভাড়া। আচ্ছা দাদা, বলছি এই বৃদ্ধাশ্রমের সিট কটা ফাঁকা আছে? এই বেশিরভাগ সিট আপনার আপাতত একটা রুম ফাঁকা আছে। একটা রুম ফাঁকা আছে। আচ্ছা আচ্ছা, আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো। দাদা আপনি ফোন নাম্বারটা বলুন একটু। আমাদের ফোন নাম্বার হচ্ছে 7278219091। আচ্ছা, আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন, এই ফোন নাম্বারে দিয়ে দিলাম ভিডিওতে, আপনারা যোগাযোগ করে নেবেন। দাদা বলছি অনেক আবাসিক তো আছে, অসুস্থ হলে আপনারা কি করেন? অসুস্থ হলে আমাদের মাসে 2 ডাক্তার আসে, চেক আপ করে দিয়ে যায়। ওষুধপালাটা আপনার যিনি থাকবেন তার ওষুধপালা। আর ধরুন কিছু একটু হালকা শরীর খারাপ হলো, আমরা বাড়ির লোককে ফোন করি। আচ্ছা, বাড়ির লোককে ফোন করে জানি যে এরকম আপনার এরকম অবস্থা একটু আছে, তো আমি ডাক্তারকে প্রাইভেট ডাকবো। তিনি হ্যাঁ ডেকে না, তাহলে প্রাইভেট যে ডাক্তারটা আসবে সেটা আপনাকে ফ্রি দিতে হবে। আচ্ছা, প্রাইভেট। আর কোনো কিছু আরেকটু দিন ভারী ধরনের অসুস্থ হয়, তাহলে আমাদের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে যাবে, উনি যারা গার্জেন থাকবে যোগাযোগ করে আমরা হসপিটালে ভর্তি করার দায়িত্ব আমাদের। আচ্ছা, আমরা হসপিটালে ভর্তি করে দেবো, তার দায়িত্ব আমাদের। তারপর বাড়ির লোকের দায়িত্ব। বাড়ির লোক যদি বলে যে আমরা বাইরে আছি এই মুহূর্তে, এখন 2-3 দিনের মধ্যে আমরা যেতে পারছি না, 3 দিন পরে সপ্তাহখানেক বাদ যাবো, তো আপনাদের কোনো কিছু লোকজন থাকে করে দেয়, সেটা আমাদের লোক আছে। সেটা পুরো ডাইরেক্ট যিনি কাজ করবেন তার সঙ্গে বাড়ির লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো, তিনি সব কিছু বলে রেখে এবার যেটা যিনি ওনার যে রোজটা নেবে সেই রোজটা হয়তো নেবে। আচ্ছা আচ্ছা, বলছি এখানে কি যারা আছেন মানে তাদের যে জামা কাপড় কাছাকাছি ব্যাপারটা? কাছাকাছি আমাদের সিঙ্গেল রুম, অ্যাটাচ পায়খানা, বাথরুম, রুমের মধ্যে খাট, বিছানা, টেবিল, আলমারি সবই থাকবে। আপনার আমাদের 10,000 টাকা ডোনেশন, আর মাসে 10,000। 10,000 টাকা ডোনেশন, মাসে এটা ফেরতযোগ্য নয়। আর মাসে যেটা 10,000 টাকা থাকবে তার মধ্যে আমার সিঙ্গেল রুম, অ্যাটাচ পায়খানা তো আগেই বলেছি, তার মধ্যে ডোনেশন। আর ওই টাকাটা ফেরত দেবেন না? ফেরতযোগ্য নয়। আর মাসে মাসে 10,000 টাকা, মানে সিঙ্গেল রুম, অ্যাটাচ পায়খানা, বাথরুম, মেরুদের খাট, বিছানা, টেবিল, চেয়ার, আলমারি সবই থাকবে। কুমোর পায়খানা, বাথরুম, 24 ঘন্টা জল, ইলেকট্রিক সবই থাকবে। মাসে আপনার 2 ডাক্তার আসবে, চেক আপ করে দিয়ে যাবে। ওষুধপালাটা আপনার, যেটা আমি আগেও বলেছি। আচ্ছা, আর আপনার জামা কাপড় সবই বেঁচে দেবে। মাসে 2 পায়খানা, বাথরুম, পয়সা 10,000 টাকার মধ্যে।
আচ্ছা আচ্ছা, মানে নতুন ভোটার আসলে কি কি কাগজপত্র নিয়ে আসতে হবে? নতুন ভোটার যদি কেউ আসে তাহলে আপনার কাগজপত্র যিনি আসবেন তার আধার কার্ড, ভোটার কার্ড, এক কপি ছবি। আচ্ছা আর যিনি ওনার যে গার্জেন হবেন তার আধার কার্ড, ভোটার কার্ড, এক কপি ছবি। আর আমাদের গার্জেন ছাড়া অ্যালাউ আমরা করি না। আচ্ছা, গার্জেন আচ্ছা। আমাদের মাস্ট লাগে। আর খাবারটা যদি একটু বলেন। খাবার দাবার হচ্ছে আপনার 7 সকালে চা বিস্কুট, 9টার সময় রুটি তরকারি মিষ্টি, রুটি খেলে রুটি, মুড়ি খেলে মুড়ি, 10টার সময় লাল চা, দুপুরে ভাত তরকারি ডাল শাক মাছ চাটনি, বিকেলবেলা হচ্ছে আপনার চা বিস্কুট, সন্ধ্যাবেলা যেমন প্রতিদিন চপ মুড়ি, চানাচুর মুড়ি, চাউমিন, সিঙ্গাড়া মুড়ি, শশা মুড়ি প্রতিদিন নতুন এই করা হয়। আর আপনার রাত্রিবেলা হচ্ছে রুটি তরকারি ছানা দেওয়া হয়। আচ্ছা, ভালো খাবার। হ্যাঁ, এবার সোম মঙ্গল আর রান্না কাঠের জালে হয় আমি হ্যাঁ, দেখলাম। রান্না আমাদের কাঠের জাল, গ্যাস, আঁচ দুটোই করা হয়। এই মুহূর্তে এখন হচ্ছে আপনার কাঠের জাল আঁচটা বেশি ব্যবহার, কারণ গ্যাস একদমই পাওয়া যাচ্ছে না। ব্ল্যাকেও এমনকি গ্যাস সেরকম সাপ্লাই নেই যে আমরা এই করছি, সেজন্য এখন বেশি আঁচটায় কাঠ আর আঁচেতেই বেশি হচ্ছে। আচ্ছা, বলছি দাদা এই বৃদ্ধাশ্রমের সামনে যে ফাঁকা জায়গাটা এটা কি আপনাদেরই? হ্যাঁ আমাদের। এই পুরো আম গাছ সব কিছু হ্যাঁ, আপনাদের? হ্যাঁ। অনেক বড় জায়গা নিয়ে তো, হ্যাঁ প্রচুর বড় জায়গা নিয়ে টোটাল আমাদের এইদিকে সব আমাদের সব। আপনাদের সব হ্যাঁ। দেখলাম এখানে পেঁপের জমি, হ্যাঁ হ্যাঁ সব আমাদের সব। বেগুনের জমি, হ্যাঁ, অনেক বড় জায়গা নিয়ে। সব আমাদের। দাদার সঙ্গে আমরা সমস্ত কথা শুনে নিলাম, দাদা বলে দিলেন। দাদা তাহলে ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। আবারও বলছি যারা যোগাযোগ করতে চাইছেন এই ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। দাদা ভালো থাকবেন। ভালো। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।